চলতি বছর ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশটির সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট। বিশ্ববাসীর নজরও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দিকে। আগামী ২৭ জুন বিতর্কের মঞ্চে মুখোমুখি হবেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। কিন্তু তার আগেই বাইডেনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুললেন রিপাবলিকান এই নেতা। তবে সরাসরি নয়, একটু ঘুরিয়ে। কদিন আগেও শারীরিকভাবে দুর্বল বাইডেনকে চলাফেরার সময় পড়ে যেতে দেখা গেছে। এমনকি খেই হারিয়ে এক প্রেসিডেন্টের জায়গায় আরেক প্রেসিডেন্টের নামও বলতে দেখা গেছে বাইডেনকে। তবে এসব দুর্বলতা কাটিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় যেভাবে সরব হয়েছেন তা দেখে ট্রাম্পের বিশ্বাস মাদক নিচ্ছেন বাইডেন। আর তাই দেশটির বর্তমান প্রেসিডেন্টের মাদক পরীক্ষা করানোর দাবি জানান তিনি। Can't find his way off the stage, can't put two sentences together, although he has agreed to debates. শুধু তাই নয়, সম্প্রতি স্টেট অব দ্য ইউনিয়নের বক্তৃতায় বেশ প্রাণোচ্ছল দেখা গেছে বাইডেনকে। যদিও সন্ধ্যা হতে না হতেই আবারও ফিরে যান নিজের পুরনো বিবর্ণ রূপে। তবে ট্রাম্পের এমন কটাক্ষের এখন পর্যন্ত কোনো জবাব দেননি জো বাইডেন। আগামী ২৭ জুন সিএনএন এর আটলান্টা স্টুডিওতে দর্শক ছাড়াই বিতর্কে অংশ নেবেন ট্রাম্প ও বাইডেন। আর ১০ সেপ্টেম্বরের দ্বিতীয় বিতর্কটি আয়োজন করবে এবিসি নিউজ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এর আগে ২০২০ সালে বাইডেনের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন ট্রাম্প। এমনকি ২০১৬ সালের নির্বাচনেও বিরোধী দলের প্রার্থী হিলারি ক্লিন্টনও মাদক নেন বলে দাবি করেন ফৌজদারি মামলায় অভিযুক্ত রিপাবলিকান এই নেতা। মৌসুমীর সাথী, সময় সংবাদ।